আমাদের আদর্শ, তাকে দেখে দেখেই তো আমরা চলবো। তার জীবনীটা যদি স্পষ্ট না থাকে আমরা কি দেখবো আর কেমনে চলবো? পথ চলবো কি করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে পথ প্রদর্শক করে পাঠিয়েছে। ওই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর এই হলো আমাদের নেতৃবৃন্দের চরিত্র। তাদের রাতের এক সুরাত, দিনের এক সুরাত, পাবলিকের সামনে এক সুরাত, আবার পাবলিকের চেহারার বাইরে আর এক সুরাত। এদেরকে যারা আদর্শ মানে, এদের পিছনে যারা ঘোরে, তারা বোকার স্বর্গে বাস করে। বুদ্ধি জ্ঞানের অভাব আছে, অথবা বুদ্ধি আছে কিন্তু স্বার্থপর। সব বুঝে কিন্তু স্বার্থপর। বুঝে না এটা আমি বিশ্বাস করি না। আমাদের চেয়ে অনেক বেশি তারা বোঝে। বুদ্ধিতে, জ্ঞানের, ডিগ্রিতে, শক্তিতে, সামর্থ্যে আমাদের চেয়ে আমরা বিশ্বাস করি তারা ভালো বুঝে, কিন্তু ওই বুঝটা অফ হয়ে যায় স্বার্থের কাছে। কোথায় গিয়ে? আপনি কিসের স্বার্থের চিন্তা করেন? আপনার জীবন মরণ সব আপনি ওয়াদা করে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ জান্নাত দেবে, আর আমরা জান আর মাল আল্লাহকে দেব। আমাদের মান, সম্মান, জিদ্দাত, বাড়ি, গাড়ি সব কিছু যা আছে সব হবে কার জন্য? ভোগ করব আমি, কিন্তু এর মালিকানা কার? আমি ভোগ করব, মালিকানা আল্লাহর। আল্লাহ দয়া করে আমার কাছে আমানত রাখছে। এইটা যদি মিস ইউজ করি, যেভাবে আল্লাহ বলছে ওইভাবে যদি ব্যবহার না করি, তাহলে আমানতের খেয়ানত। আমানতের কি? খেয়ানতকারী জাহান্নামী। যার মাল তার হুকুম মতো চালাবেন না, তাহলে আপনি খেয়ানতকারী জাহান্নামী। সম্মানিত হাজরিন, গত এক সপ্তাহে আমরা এই জাতির, আজকে আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে নেই।